জানেন, এখন বহু স্টাডি থেকে জানা যায় মানুষ এখন অনেক বেশি নিঃসঙ্গ এবং একাকিত্ব ফিল করে ইতিহাসের অন্য যে কোনো সময়ের তুলনায়। ব্যাপারটা কৌতূহল জাগ্রত করে। একবার আমি একটা ইসলামিক স্কুলে গিয়েছিলাম অন্য একটা মুসলিম দেশে। আমি একদল বালক বালিকার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলাম। এক পাশে ছিল প্রায় 300 থেকে 400 বালক এবং অন্য পাশেও ছিল প্রায় 300 থেকে 400 বালিকা 13-14 বছর বয়সের। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরাও সবাই সেখানে উপস্থিত ছিল। তো তারা একটি প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেছিল 800 ছাত্রছাত্রী রুমের ভেতর। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না। আমি তখন বললাম, তারা প্রশ্ন জিজ্ঞেস করছে না কারণ পুলিশ তাদের দিকে তাকিয়ে আছে, শিক্ষকেরা সেখানে, প্রিন্সিপাল সেখানে, ক্যামেরাম্যান সেখানে। তারা লজ্জা পেতে চায় না। তাই আমি কি করব? আমি সমাবেশের ভেতরে চলে যাব এবং এই বাচ্চাগুলোর সাথে কথা বলবো। কোনো ক্যামেরা থাকবে না, মাইক্রোফোন থাকবে না। আমি ভেতরে গেলাম ছাত্রীদের সেকশনে, শুধু ছাত্রীগুলোর সাথে কথা বলেছিলাম 2 ঘন্টা যাবত। তাদের প্রশ্নের যেন আর শেষ নেই। অন্য পাশে ছেলেদের সেকশনে আরো 2 ঘন্টা, তাদেরও প্রশ্নের কোনো শেষ নেই। আর সবচেয়ে কমন প্রশ্নটি ছিল, সব সময় একাকিত্ব ফিল করলে কি করব? যদি নিজের সরব উপস্থিতি না থাকে তখন কি করব? যদি কেউ আমাকে না দেখে? মানুষের এমন গভীর এক আকাঙ্ক্ষা আছে মাজকুর হওয়ার, যে এক টিনেজার অন্যান্য বন্ধুদের অনলাইনে দেখে তখন ভাবে, আমার তো একটা অ্যাকাউন্ট নেই, আমার তো এত ফলোয়ার নেই, মানুষ তো আমাকে দেখছে না, আমি তো মাজকুর নই, আমার আরেকটা ছবি তোলা উচিত। না, ফিল্টার পরিবর্তন করি, না অন্য কিছু করা দরকার, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে ভালো হবে, লাইটটা আর একটু ভালো হতে পারতো। এরপর পোস্ট করে, কেউ একজন হার্ট ইমোজি দিল, কেউ একজন লাইক দিবে, আমি মাজকুর। যাক, আমার এখন উপস্থিতি আছে। আর যদি পোস্ট না করেন, যদি এক টুকটা পিজার ছবি পোস্ট না করেন, কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি, কোথায় দাঁড়িয়ে আছেন সেই ছবি, কোন পার্কে আছেন, আবু জেহেলের কোন উইজডম বা কোনো কিছু একটা, যদি এটা পোস্ট না করেন, তখন হঠাৎ মনে হয় আমি যে জীবিত আছি এটাও তো কেউ জানে না। তখন হয়ে পড়েন গায়রে মাজকুর, অনুল্লেখযোগ্য। যতকাল যাবৎ মহাবিশ্বের অস্তিত্ব আছে তার অধিকাংশ সময় জুড়ে এবং যতকাল যাবৎ মানুষের অস্তিত্ব আছে আপনি ছিলেন গায়রে মাজকুর। আর এমন একটি সময় দ্রুতই ঘনিয়ে আসছে যখন আপনি আর আমি কবরে শায়িত হব, আর কিছু মানুষ আমাদের কথা মনে রাখবে এবং তারা আমাদের জন্য কাঁদবে। এরপর সময়ের পরিক্রমায় আমরা আবার গায়রে মাজকুর হয়ে যাব। আমরা বিখ্যাত মানুষদের কথা মনে রাখি, আমরা ইসলামের ইতিহাসের বিখ্যাত আলেমদের কথা স্মরণ করি। আমরা স্মরণ করি যেমন ইমাম শাফিঈর কথা রাহিমাহুল্লাহ বা ইমাম আবু হানিফার কথা রাহিমাহুল্লাহ। কিন্তু তাদের তো বড় পরিবার ছিল, কেউ তো তাদের পরিবারের কথা স্মরণে আনে না। তাদের অনেকেই আমাদের নিকট এখন অদৃশ্য। আমরা শাসকদের কথা মনে করি না, সেই সময়ের সম্পদশালীদের কথাও আমরা মনে করি না। আমরা ভালো চেহারার মানুষদের কথাও স্মরণে আনি না, আমরা জনপ্রিয়দের কথাও স্মরণে আনি না। বিখ্যাত মানুষদের কথা অথবা তাদের কর্মের কথা আমরা স্মরণে আনি না। তারা বিস্মরণের অতল গহ্বরে তলিয়ে গেছে, তারা আবার অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আর আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, তোমরা এই জিনিসের পেছনে ছুটে চলছো প্রাসঙ্গিক হতে, স্মরণযোগ্য হতে, আলোচিত হতে, ফলোয়ারদের সাথে যুক্ত হতে। এই জিনিসটাই ছিল তোমার সবচেয়ে কামনীয়, কিন্তু তোমাকে তো মূলত গায়রে মাজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে। খুব শীঘ্রই তুমি আবারও গায়রে মাজকুর হয়ে পড়বে। তারা পুনরায় অপ্রাসঙ্গিক অবস্থায় প্রত্যাবর্তন করবে। চিত্রটা খুবই নিরাশাজনক। কেউ আমার